কিরে ওইটাকে তোর বয়ফ্রেন্ড নাকি? হ্যালো ভাইয়া। হোয়াট? কি বলতেছিস এসব? তোর মাথা ঠিক আছে? এই স্টুপিড ছেলেটা আমার বয়ফ্রেন্ড হবে? মানে দেখেও বুঝিস না ও আমার ড্রাইভার, আমার পাশে কাজ করে, অদ্ভুত কথা বলিস। কিন্তু ওর চাল চলন দেখে তো কিছু বোঝা যায় না। এই ড্রাইভার, তুমি যাও গাড়ির কাছে গিয়ে দাঁড়াও। হ্যাঁ, কি হলো? কথা কি শুনতে পাও না? যেটা বলা হয়েছে সেটা করো, যাও। কি ব্যাপার? এরকম কচ্ছপের মতো দৌড়াচ্ছিস কেন? তাড়াতাড়ি দৌড়া। খেয়াল রাখবি এক ফোঁটা কফি যাতে নিচে না পড়ে, তাহলে কিন্তু তোর খবর আছে। আয় তাড়াতাড়ি আয়। কি ব্যাপার? তুই দাঁড়িয়ে পড়লি কেন? তোকে কি আমি দাঁড়াতে বলেছি? ম্যাডাম, সামান্য 5 মিনিট লেট হয়েছে এই কফি আনতে। এই জন্য যে আপনি আমার লগে এইরকম জঘন্য ব্যবহার করবেন এটা তো আমার জানা ছিল না। মুখ সামলে কথা বল, ভুলে যাস না আমি তোর মালিক। জি ম্যাডাম। দে কফিটা দে। কফিটা ঠান্ডা হলো কিভাবে? ঠান্ডা হলো কিভাবে? ম্যাডাম, অনেকক্ষণ ধরে কইতাছি কফিটা খাইলন, আপনি তো খাইলেন না। এতক্ষণে তো কফি ঠান্ডা হয়ে গেছে। এই, কি করছিস তুই? কোন ময়লা কাপড় দিয়ে আমার গাড়ি পরিষ্কার হবে? তোর শার্ট খুল, তোর শার্টটা দিয়ে গাড়ি পরিষ্কার কর। এই, এই তুমি আমার ছবিটা ফেলে দিলে কেন? তোমার এত বড় সাহস! মুছতে গিয়ে কেমনে জারি পড়ে গেছে বুঝতে পারি নাই। খবরদার! তোমার মতো সামান্য একটা চাকরের মুখে মা ডাকটা শুনতে না ঘৃণা লাগে। ম্যাডাম, আপনি আমার লগে খারাপ ব্যবহার করেন ওটা ঠিক আছে, আমার আব্বার লগে খারাপ ব্যবহার করলে কিন্তু আমি সহ্য করব না। তোরা বাপ বেটা দুজনেই ফাঁকি বাস। তোর বাবা কাজে ফাঁকি দিচ্ছে আর তুই ড্রাইভারি করতে গিয়ে। ম্যাডাম, বড় লোক হইছেন দিকে অহংকারী করেন না। একটা কথা মনে রাখবেন, যে সকালবেলা কোটিপতি সন্ধ্যাবেলা গরিব হইতেও কিন্তু সময় লাগে না। ম্যাডামের মুখে মুখে তর্ক করতেছিস কেন? হ্যাঁ, খবরদার। মাপসা মাপসা ম্যাডামের কাছে। এই নাও আমার জুতাগুলা পরিষ্কার করে দাও, আর তোমার এই অসভ্য ছেলেকে বুঝিয়ে দাও কিভাবে ম্যাডামের সাথে কথা বলতে হয়, না হলে কিন্তু তোর খবর আছে। সভ্য! তোমার কি মন খারাপ হইতেছে? তুমি চিন্তা করো না, আমার কাছে এমন একটা প্ল্যান আছে, এই মাইয়ার অহংকার সব ধ্বংস হয়ে যাবে। তুই কি প্ল্যান করছিস? আব্বা, এই চৌধুরী সাহেবের মেয়েরে প্রেমের ফাঁদে ফালামো। জানি প্রেমে পড়বো না, তারপরেও যে কোনো ভাবেই হোক আমি ওরে বিয়া করবো, তারপরে এই সকল সম্পত্তির মালিক হয়ে যাবো আমি। খবরদার, এই কথার মুখেও আনবি না। চাকরের বাচ্চা চাকরের মতো থাকবি। আমি চাই তুই সারা জীবন ফকিন্নি থাকবি। আইসা আমার নবাবজাদা চাকর হয়ে মালিকের মায়ের বিয়া করবো। তোমার মতো আব্বা আমি জীবনেও দেখি নাই, আমি যেমনই হোক ওই মায়ের আমি বিয়া কইরাই ছাড়বো। আমিও দেখবো কেমনে করো তুমি বিয়ারা। ফকিন্নির পুত শুনছ? ফকিন্নির পুতের কথা শুনছ? শুনছি, ওই ফকিন্নির পোলা না, ফকিন্নির মাইয়া হইল তোমার। এই কথাটা যদি চৌধুরী সাহেব আর মাহিম কোনোদিন জানতে পারে, কি হইব তোমার? ওই চিন্তা করা লাগবো না, চিন্তা আমি করেই তো। ড্রাইভার! জি ম্যাডাম। হোয়াট দ্য হেল? এগুলো কি? ম্যাডাম, এগুলো তো ফুল। এটা যে ফুল আমি ভালো করেই জানি। এটা আমার বাসার মধ্যে ঢুকলো কিভাবে? সেটা তো ম্যাডাম আমি জানি না। জানিস না মানে? তোর খেয়াল থাকে কই? তোর কাজটা কি? তোর এতগুলো ফোন দিছি, তুই ফোন ধরিস নাই কেন? তুই আমাকে আনতে গেছিলি? যাস নাই। সারাটা দিন বাসার মধ্যে কি কাজ করিস তুই? কি হয়েছে ম্যাডাম? তোমার এই কুলাঙ্গা ছেলে জানে না কে আমাকে প্রেমপত্র আর এই ফুল দিয়ে গেছে। ও সব জানে ম্যাডাম, আমি নিশ্চিত এই কামড়ি। সামান্য একটা চাকরের ছেলে দিবে ফুল আমাকে? ওর এত বড় সাহস হবে না। আপনি জানেন না ম্যাডাম, ওর মাথার মধ্যে এই খুপড়ির মধ্যে সারাক্ষণ খুব বুদ্ধি করে। আব্বা চুপ করো, তুই কি কইতেছিস সব? কিরে মা, এভাবে এত রাগারাগি করছিস কেন? স্যার, আমার এই কুলাঙ্গার ছেলে ওর গালে আপনার জুতাটা খুলে দুটা বাড়ি দেন। কেন শুধু শুধু আমি ওকে জুতা খুলে মারতে যাবো কেন? শুধু শুধু না স্যার, ম্যাডাম রে সে ওই যে ফুল আর প্রেম পত্র লিখে দিয়েছে। আরে দূর রমজান মিয়া, তুমি কি বলো? হ্যাঁ, ও একটা ভালো ছেলে, ও এসব করতে পারে না। পাপা, ও একদম ঠিক বলেছে। কে যেন আমাকে লাভ লেটার আর এই ফ্লাওয়ার দিয়ে গেছে। ও দেয়নি, ও একটা ভালো ছেলে, ওকে আমি চিনি না। হ্যাঁ? ও আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে, ওর মতো ভালো ছেলে হয়? ধন্যবাদ আমার বিশ্বাস করার জন্য। আমি কোনোদিন আপনার লোকে বিশ্বাসঘাতকতা করব না। ঠিক আছে, তুই উপরে যা, আমি দেখতেছি আইসা। ঠিক আছে, আমি একটু বাইরে যাচ্ছি। এই তুমি আমার সাথে আসো তো। জি স্যার। পাপা! কিরে ওইটাকে তোর বয়ফ্রেন্ড নাকি? হ্যালো ভাইয়া। হোয়াট? কি বলতেছিস এসব? তোর মাথা ঠিক আছে? এই স্টুপিড ছেলেটা আমার বয়ফ্রেন্ড হবে? মানে দেখেও বুঝিস না ও আমার ড্রাইভার, আমার পাশে কাজ করে, অদ্ভুত কথা বলি। কিন্তু ওর চাল চলন দেখে তো কিছু বোঝা যায় না। এই ড্রাইভার, তুমি যাও গাড়ির কাছে গিয়ে দাঁড়াও। এই, কি হলো? কথা কি শুনতে পাও না? যেটা বলা হয়েছে সেটা করো, যাও। বাই দ্য ওয়ে, বল তোদের আজকে প্ল্যান কি? আজকে আমরা একটা রেস্টুরেন্টে যাব, কারণ সানি আমাদের ট্রিট দেবে। তাহলে তো বেশ ভালোই হয়। চল আমরা একসাথেই যাই আমার গাড়িতে করে। তাহলে তো ভালো। তাহলে তো নাইস। চল।
মাত্র 20 টাকা টিকেটে আপনি পাচ্ছেন একটি গাড়ি, একটি প্যালেট, 50 লক্ষ টাকা পুরস্কার লাগবে। ভাই একটাই দেন এই যে। জি ভাই নেন। কি রে, সব অর্ডার কি শুধু আমাদের জন্যই? তো ড্রাইভারের জন্য কোনো কিছু অর্ডার করবি না, নাকি ও ওখানে বসে বসে মশা মারবে? কোনো দরকার নেই। তোরা জানিস না, ওই ছোট লোকের বাচ্চাটা গরিব হলেও ওর অনেক দিমাগ। এখন যদি ওকে খেতে ডাকি কি করবে জানিস? খুব ভাব নেবে। তাই নাকি? এই গরিব ফকিনি ড্রাইভার তোর সাথে ভাব নেই? হ্যাঁ, তোর বাপ যে কই গেল, আইলে পরে এক লগে খাইতি। আব্বার লোকে না আমার খাইতে একদমই ভালো লাগে। মাঝে মাঝে মনে হয় উনি আমার বাপ না। তোর কেন এমন মনে হয়? সবসময় আমার লাগে খারাপ ব্যবহার কর। আমার যদি এতই অপছন্দ তাহলে আমার জন্ম দিল কেন? এইটাই আমার ভুল হয়েছে। আর এই যে বড় করার লাগে কাড়ি কাড়ি টাকা খরচ করছি, ওইটাও ভুল হয়েছে। কয় টাকা খরচ করছো তুমি? হ্যাঁ, সেই ছোটবেলা থেকে তো চৌধুরী বাড়িতে কামে লাগিয়ে রাখছো। আরে জমিদারের পুত, কামনা করলে খাইবি কি? হ্যাঁ, দাওস না এমন একটা পানীয় কিনা খাইতে হয়? এরকম নবাবজাদা পোলা আমি জীবনে চোখে দেখি নাই। একটা কথা মনে রাখো, যদি কোনোদিন আমি বড় হইতে পারি তোমার মতো বাপরে আমি কোনো সময় পরিচয় দিব না। দিও না পরিচয়। কি করতাছস? খায়া যা। মনটা খারাপ, কি জানি ভাবতেছেন আপনি? ভাবতেছি তোমার কুলাঙ্গার ছেলেকে কিভাবে শাস্তা করা যায়। ম্যাডাম, আপনার আমি একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি? বলছিলাম কি, ওই কুলাঙ্গারটারে নিয়ে আপনি বেডরুমে ঢুকে যাবেন। হোয়াট? চাকরের বাচ্চা একটা চাকর, তাকে নিয়ে যাব আমার বেডরুম? ম্যাডাম, আপনি শাস্তি দিতে চাইতেছেন না, ওই কুলাঙ্গারের শাস্তি দিতে হলে এই বুদ্ধিটা কাজে লাগাইতে হবে। কিন্তু একটা কথা, কোনো গড়বড় নাই তো? কারণ এই জীবনের প্রথম দেখলাম কোনো বাবাকে তার ছেলেকে শায়েস্তা করার জন্য উল্টা বুদ্ধি দিতে। ছেলে যদি কুলাঙ্গার হয়, শয়তান হয়, তার শাস্তি তো তারে পাইতেই হবে। ম্যাডাম আসবো? হ্যাঁ, ভিতরে আসো। মাহিম, আমি আসলে ভেবে দেখলাম তোমার সাথে এতদিন অনেক খারাপ ব্যবহার করেছি। আসলে তোমার কোনো দোষই নেই। হঠাৎ তো ভালো হলো কেমন? ঘটনা কি? আমি কিচ্ছু করি না, আমি কিচ্ছু করি নাই। তোমার আমি নিজের সন্তানের মতো মনে করতাম, আর তুমি তার এই প্রতিদান দিলা? স্যার 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 বিশ্বাস করেন আমি কিচ্ছু করি নাই। পোলাটা যে কই গেছে কোনো খোঁজ পাইছো? যার পোলা সে লাথি দিয়ে বাইর করে দিছে, বিনা অপরাধে। বিনা অপরাধ। ওর কত বড় সাহস, ও আমার মায়ের অপমান করে। তোমার মাইয়া না? এই তোমার মাইয়া যখন জানতে পারবো ওই চৌধুরী সাহেবের মাইয়া না, তখন কি হইব কত? তোমারে মানবো? মালিক হোক, তারপর কয়ে দেব। 20টা টিকিট কাটলাম, একটা টিকিটও মিলল না। ভাই এটা কি লটারির রেজাল্ট আছে? হ্যাঁ ভাই, আপনি কি টিকিট কাটছেন? হ্যাঁ ভাই, আমিও তো একটা কাটছিলাম। একটা টিকিট, 20টা টিকিট কাটছে, কাম হলো না, আপনি একটা কাটছেন। ভাই একটু দেখেন না যদি মিলা যায়। ভাই আপনার তো কপাল খুলে গেছে। কি হয়েছে ভাই? আপনি তো লটারি দিচ্ছেন ভাই। ভাই আমি জিতে গেছি গা। হ্যাঁ ভাই, নগদ 50 লক্ষ টাকা, একটা ফ্ল্যাট, একটা প্রাইভেট কার। 50 লক্ষ টাকা, আবার একটা ফ্ল্যাট, আবার গাড়ি। আমি লটারি জিতে গেছি রে। একটা টিকিট কেটে জিততে গেল, আমরা 20টি টিকিট খাও। আম্মা, আম্মা, তোর এরকম সাহেবের মতো লাগতেছে কে? আম্মা, আমি এখন আর সেই গরিব মাহিম নাই। তোমার পোলা এখন সাহেব হয়ে গেছে। তুমি তুমি আমগো বাড়িতে কি করতেছো? ওই এখন ইহানেই থাকে। মানে? হবা যান, ওর বাপের যত মিল কারখানা ছিল না, সব আগুনে পুড়ে ধ্বংস হয়ে গেছে। লোকটা সহ্য করতে না পাইরা না স্টক কইরা মইরা গেছে। একলা কি করব? আরে আমরা লই আইছি, ওই এনেই থাকে। আম্মা দেখছো আল্লাহর কি বিচার? অহংকারে চোখ অন্ধ হয়ে গেছিল। আমার মাহিম কত পরিবর্তন হয়ে গেছে গা। ও বাজান, তুই কি কোটিপতি হয়ে গেছস? তুমি না আমারে ত্যাজ্যপুত্র কইরা দিছিলা, আমার পরিবর্তন দেখে তুমি এখন আমারে বাজান কইতাছো? শোনো, আমি তোমারে আব্বা পরিচয় কোনোদিনও দিতে চাই না। সেদিন আমি তোমারে অনেকবার কইছিলাম আমি নির্দোষ, আমি নির্দোষ, আমি কিচ্ছু করি নাই, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনো নাই। আম্মা চল। অবাজান কি কইতাছস? ওনারে সাইডা, এই সংসার সাইডা, বর্ষারে সাইডা কেমনে যাই? আমার এটা তুমি কি কইতাছো? ও তুমি আমার লগে যাইবা না? একটা কথা শুইনা রাখো, এই দুইজনকে আমি অনেক ঘৃণা করি। আমি চলে যেতেছি। বাজান কই যাইতাছস? অবাজান ও কামায়া, মাহিম কোনোদিনই চাকর না, তুই হইলি চাকরের মাইয়া। মানে? হমা 20 বছর আগে আমরা একটা ভুল কইরা ফেলাইছিলাম। মাহিম ওই হইল চৌধুরী সাহেবের পোলা, আর তুই তুই আমাগো সন্তান।
আমাদেরকে তুই ক্ষমা করে দিস মা। তার মানে তোমরা আমার আসল বাবা মা? মা, তোমারে আমি একটা চাকরি বাকরি দিব এটা তো কখনোই সম্ভব না। তবে বর্ষার জন্য একটা কাম আছে, কিন্তু এক শর্তে। কি শর্ত? কফিটা দাও। আমি জানি তুমি এখন কি বলবে। কফিটা মুখে নিবে, মুখে নিয়ে বলবে কফিটার এই অবস্থা কেন, তারপর তোমার গাড়ির মধ্যে ফেলবে, আর ফেলে বলবে আমার জামা দিয়ে পরিষ্কার করে দিতে। কি তাই তো? আগেই বুঝা গেছো, এখন সময়ের চাকা ঘুরে গেছে। আমি সত্যি বুঝতে পারছি মাহিম, আমি অনেক অহংকারী ছিলাম, আমার না এটা করা ঠিক হয় নাই। একটা বার ক্ষমা করে দাও। এখন ক্ষমা চাইতেছো কেন? তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমি তাহলে নিজেকে শুধরাবো কি করে বলো? শোনো, একটা প্রবাদ আছে না, তুমি অদম হইলে আমি উত্তম হবো না কেন? আমি তোমার মতো অহংকারী হইতে চাই না। ও মা, মাহিম কি তোর অনেক বেশি কাজ করেছে? না আব্বা, যতটা খারাপ ভেবেছিলাম অতটা খারাপও না। খারাপ হইবই না, আমি জানতাম ও খারাপ ব্যবহার করবো না, ওরে আমি মানুষ করছি না। আব্বা ফোন দিছে। দেখ দেখ কি কয়। হ্যালো, কালকে সকালে বাড়িতে আসার কোনো দরকার নেই, 9 নম্বর সেক্টর পার্কের সামনে এসো। আচ্ছা ঠিক আছে। আমি ভাবতেছি তোমার একটা চাকরির ব্যবস্থা করে দেবো। তুমি তো পড়াশোনা জানো, একটা চাকরির ব্যবস্থা হয়ে গেলে আর কষ্ট করে লাগবো না। তুমি ঠিক বলেছো, জীবনে আসলে লড়াই করেই বেঁচে থাকতে হয়। তোমার আব্বা তো মারা গেছে, নাইলে তো এত কষ্ট করা লাগতো না। কি? আব্বা মারা গেছে? কেন, তুমি কিছু জানো না? না, আমি তো কিছু জানি না, একটু ঘটনাটা বলো তো। সত্যিকার অর্থে তুমি যাকে বাবা ডাকো সেটা হচ্ছে আমার, আর আমি যাকে পাপা ডাকতাম তোমার বাবা। আসলে সবকিছুই আমার বাবার দোষে হয়েছে। রমজান আমার লোকে বেইমানি করছে, আমি ওরে ছাড়ুম না, আমি ওরে খুন করে ফেলাম, আমি ওরে ছাড়ুম না। পাগলামি করো না প্লিজ, তুমি ওনাদের ক্ষমা করে দাও। মাফ করে দিব মানে? যে আমার আব্বা আমার থেকে আলাদা করছে তারে আমি কেমনে মাফ করে দিব? দেখো, যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরত আসবে না। দেখো, সেই ছোটবেলা থেকে আমি অনেক কষ্ট করে মানুষ হয়েছি, অনেক কষ্ট করে বড় হয়েছি। দেখো, কষ্ট কিন্তু শুধু তুমি একা পাও, আমিও পেয়েছি। ছোটবেলা থেকে কিন্তু আমি মার আদর থেকে বঞ্চিত হয়েছি। তুমি ওই কষ্টের মধ্যে থাকতে পারবা না, তুমি চাইলে আমার লগে থাকতে পারো। কিন্তু সমাজ এটা মেনে নি। সমাজ যেন মাইনা লয়, আমি সেই ব্যবস্থাই করতে চাই। আমি তোমার বিয়ে করতে চাই, তুমি রাজি? আমি তোমাকে বিয়ে করতে রাজি। তাইলে চলো এখনই আমরা কাজী অফিসে যাই আর বিয়েটা করে ফেলে। এখনই? মা বাবাকে আনবো না? অবশ্যই, আব্বা আমারও কইতাছি। চলো আগে আমরা কাজী অফিসে যাই, ওই জায়গায় আব্বা আম্মা চলে আইব।